এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি জোন। তোমরা যারা আজকের থাম্বনেল দেখে বুঝেই গেছো নিশ্চয়ই যে আমি আজকে কি বিষয়ে ভিডিও এনেছি। তো দুর্গা পূজার অষ্টমীর নাইট মেকআপ লুক। তো তোমরা এটা করে নিতে পারো খুব সহজেই। যদি দেখতে চাও আমার ভিডিও, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং ভিডিওর এন্ড অফ দ্য ভিডিও তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। তাহলে চলো দেরি না করে শুরু করে নিই। লেটস মুভ ইনটু দ্য ভিডিও। ভিউয়ার্স, সবার প্রথমে আমি মেকআপের প্রথমে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করেছি। আইব্রোর প্রোডাক্ট দিয়ে আইব্রো ক্লিনজার দিয়ে ক্লিনজিং করে, টোনার দিয়ে টোনিং করে এবং ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। এরপর আমি ইউজ করবো একটা প্রাইমার। তো প্রাইমারের জন্য তোমরা এরকম কালার এসেন্সের মানে গোল্ড বললে অয়েল ফ্রি প্রাইমার ইউজ করতে পারো। যাদের খুব সোয়েটিংয়ের প্রবলেম তারা এরকম অয়েল ফ্রি প্রাইমার ইউজ করতে পারো। ওটার কিন্তু ইলেমেন্টারেরও কাজ করে খানিকটা। আর না থাকলে তোমরা এরকম ব্লু হেভেনের প্রাইমার ইউজ করতে পারো, সিলিকন পেজ, সেটাও কিন্তু সোয়েট প্রুফ। তো এরপর আমি ইউজ করে নেব অলিভিয়া প্যান স্টিক অ্যাজ আ ফাউন্ডেশন। এটা কিন্তু ফ্রেন্ডস কনসিলারেরও কাজ হবে। এফেক্টটা কিন্তু অ্যাজ আ কনসিলার অ্যান্ড অ্যাজ আ ফাউন্ডেশন দুটোতেই এফেক্ট হবে তোমাদের। তো তোমরা এরকম ফাউন্ডেশন যদি তোমাদের কাছে ইউজ করতে না চাও, তাহলে সকলের কাছে আজকাল ফাউন্ডেশন অ্যাভেলেবেল। তবু বলছি, যদি তোমরা ফাউন্ডেশনের বদলে অলিভিয়া প্যান স্টিক থেকে ইউজ করতে চাও, তো তোমরা এটা অ্যাফোর্ড করতে পারো। 100 অ্যান্ড 150-র মধ্যে তোমরা রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম অলিভিয়ার প্যান স্টিক। দেখো, তো এটা কিন্তু অনেকটা থাকে। এটা আমি ইউজ করে নেবো, এবার ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেবো। এবং এটা নেক এরিয়াতে এবং কানে তোমরা ইয়ারে ইউজ করে নেবে, তাতে কিন্তু কান এবং নেক এরিয়া আলাদা লাগবে। নাহলে দেখো কি ফ্ললেসলি ব্লেন্ড হয়েছে। তো এরপর আমি একটুখানি ফাউন্ডেশন নেব, ফিটমির মেবলিন ফিটমির ফাউন্ডেশনটা। এইটুকু। এরপর আমি এটাকে একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যারা ব্রাশের সাহায্যে, ব্রাশ আছে তারা ব্রাশের সাহায্যে, ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে পারো। আর তাদের কাছে নাকি মানে ব্লেন্ডার আছে, তারা ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু ব্লেন্ড করতে পারো এই ফাউন্ডেশনটাকে তোমাদের স্কিনে। তো আমি জুয়েলারিগুলো আগে থেকে ওয়্যার করে নিয়েছি, কারণ না হলে জুয়েলারি পরবার জন্য আলাদা টাইম মানে নিলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। এরপর আমি এই পুরো ফাউন্ডেশন এবং অলিভিয়া প্যান স্টিকের যে কনসিলারটা, এটাকে সেট করার জন্য নিয়েছি ল্যাকমির এই রোজ লুজ পাউডারটা। তোমরা এরকম একটা পাফ আছে, পাফের সাহায্যে ইউজ করতে পারো। আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে ইউজ করছি। তো যাতে ক্রিজ লাইন না পড়ে সেই জন্য কিন্তু তোমরা সরি ফর দ্য নয়েজ, মানে এই পাউডারটাকে ভালোভাবে এরকম ঢাকনিটার মধ্যে নিয়ে তারপর আমি এটাকে অ্যাপ্লাই করছি। তো বন্ধুরা, পাউডার ইউজ করলে কিন্তু যাদের ড্রাই বলো বা যাদের অয়েলি স্কিন বলো, তারা কিন্তু পাউডার অবশ্যই ইউজ করবে। অয়েলি স্কিনেরাও, ড্রাই স্কিনেরাও, কম্বিনেশন স্কিনেরাও, কারণ না হলে মেকআপটা কেকি হয়ে যাবে। তো যাদের ড্রাই স্কিন তারা একটু পাউডারটা লিমিটেড পরিমাণ বা কম্প্যাক্ট পাউডার না ইউজ করে লুজ পাউডার ইউজ করতে পারো। এবার আমি আইব্রোটাকে ড্র করে নেব। এই সুগারের এই প্যালেটটা থেকে আমি ব্রঞ্জার কালারটা নিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নেব। তার আগে কি দরকার, আইব্রোটাকে ভালোভাবে কোম করে নেওয়া। তার জন্য আমি এরকম এমটি মাস্কারার একটা স্পুলি ব্রাশ নিয়েছি, এটা দিয়ে আইব্রোটাকে ভালোভাবে ড্র করে নেব।
দেখো ইকুয়ালি আমি আইব্রোটা ড্র করে নিলাম। এরপর আমি এই কনসিলারের সাহায্যে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। এটা সুইস বিউটির আইব্রো ডিফাইনার ব্রাশ, মানে ফ্ল্যাট ব্রাশ। খুব সামান্য পরিমাণ কনসিলার নিয়ে আমি আইব্রোটাকে ডিফাইন করে নেব। এবার এটাকে একটুখানি পাউডার লাগিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। তো এরপর আই শ্যাডো ইউজ করবো, তার জন্য আমি একটা লুজ পাউডার নিয়েছি। লুজ পাউডার নিয়ে ভালোভাবে আইলিডটাকে কনসিলারটা যেটা লাগিয়েছি সেটা সেট করে নিচ্ছি। তো এরকম দেখো কিরকম একটু হোয়াইট হোয়াইট লাগছে, এটা অক্সিডাইজড হয়ে যায় খানিকটা, তারপর কিন্তু অলিভের প্যান্সটিকটা খানিকটা ন্যাচারাল শেডে চলে আসবে। এরপর আমি ইউজ করব, খুব লাইট মেকআপ করছি তো তার জন্য হুডা বিউটির এগেইন প্যালেট ইউজ করছি এবং সুগারের প্যালেটটা। তো এখান থেকে আমি দুটো ব্রাশ নিয়েছি, দেখো আই ব্রাশ। অনলি এই দুটো ব্রাশের সাহায্যে আমি আই মেকআপটা কমপ্লিট করবো। একটা ফ্লাফি পেন্ডিং ব্রাশ আর একটা ইনার কর্নারে যে হাইলাইটার লাগাবো সেটা আমি ব্রাউ বনে। তো দেখো আমার আই মেকআপটা এর পাশে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হালকা ব্রাউন কালারের শেডটাকে নিয়েছি, নিয়ে ক্রিজ লাইন এরিয়ায় এবং আইলিড ক্রিজ লাইনের এরিয়ায় আমি পুট করছি এবং আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি এই ব্ল্যাক কালারটা নেব। ব্ল্যাক কালারটা নিয়ে আমি আউটার ভিতে অ্যাপ্লাই করে নিয়েছি।
তো আমি এখানে স্টে করে আইলাইনারটা ব্ল্যাক কালারে লাগিয়ে নেব। তো যদি তোমাদের এপাশে এক্সট্রা হয়ে গিয়ে থাকে, আইশ্যাডো দেখো আমার এক্সট্রা খুব একটা নেই, তাহলে তোমরা এরকম কোনো ওয়াইপসের সাহায্যে বা টিস্যুর সাহায্যে মুছে নিতে পারো। এরপর আমি আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি এবং মাস্কারাটাও লাগিয়ে নেব। তো আইলাইনার আমার অন ক্যামেরা একটু অসুবিধা হয়, তো আমি আইলাইনারটাকে অফ ক্যামেরা লাগিয়ে নিই। আর হাইলাইটারটা ব্রিজ অফ দ্য নোজ, ফোরহেড এরিয়ায় এবং ব্রাবোন এরিয়ায় লাগিয়ে নিচ্ছি। তো ইনার কর্নারে এবার লাগিয়ে নিচ্ছি হাইলাইটার ইন দ্য প্যালেট সুগার ভিভিড ভিক্টরি। তোমরা 02 শেড নাম্বারের এটা প্যালেট, ফেস প্যালেট সুগারের। তো এটা হচ্ছে আমি ব্রাবোন এরিয়ায় লাগিয়ে নিচ্ছি একই হাইলাইটার। এটাতে একটু ন্যাচারাল লুক আসে, খুব ভালো লাগে। হাইলাইটার না হলে কিন্তু ফ্রেন্ডস মেকআপ লুক, নাইট মেকআপ লুক কমপ্লিট হয় না। তো আমার খুবই ভালো লাগে সেক্ষেত্রে হাইলাইটারটা ইউজ করা। এরপর আমি বেয়ারবেরির একটা বেরি কালারের লিপস্টিক নিয়েছি লিকুইড। এটার উপর ওভারল্যাপিং করব কালার এসেন্সের মেরুন কালারের লিপস্টিকটা। মেকআপ আজকের কমপ্লিট। দেখো আমি স্টাড ইয়ারিংস আর চোকাচিকের সঙ্গে এরকম একটা সাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, এবং পিছনে একটা ছোট্ট হাত কোপা করে নিয়েছি, এবং এই যে সেদিন যে গাজরাটা দেখালাম আর্টিফিশিয়াল, সেটা ইউজ করেছি, ক্লিপের সাহায্যে লাগিয়ে নিয়েছি জাস্ট। তো
আর তোমাদের যদি আজকের মেকআপ ভালো লেগে থাকে এবং মেকআপ সেটিং স্প্রে হিসেবে আমি বলেছিলাম যে কমেন্ট করবে, আমি হোমমেড মেকআপ সেটিং স্প্রে বানানো দেখাবো। তো আমি কিন্তু কোনো মার্কেটের মেকআপ সেটিং স্প্রে ইউজ করি না। তো এইরকম আমি হোমমেড টোনার এবং অ্যালোভেরা জেল দিয়ে একটা এবং আরও একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে যে মেকআপ সেটিং স্প্রে ইউজ করেছি, ওটা আমি এরকম স্পাঞ্জের মধ্যে অ্যাপ্লাই করে আমি কিন্তু এরকমভাবে ড্যাব ড্যাব করে মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করি। দেখো তাতে অনেক গ্লোয়িং এফেক্ট আসে, কোনো কিছু কেকি লাগছে না বা কোনো কিছু এক্সট্রা মনে হচ্ছে না। তো তোমাদের কাছে যদি সময় থাকে তোমরা এইভাবে অষ্টমীর রাতের মেকআপ বা করে নিতে পারো। তো তোমাদের কাছে অনুরোধ রইলাম, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, বেশ পাশে থাকো শাইনি জোনের, এবং এইভাবে আমার অল নোটিফিকেশানটাকে অন করে দিও তার সাথে সাথে, যাতে কিনা আমার আগামী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার প্রথমে পাও। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার ভিডিওকে করে নিও লাইক, শেয়ার, কমেন্ট করে নিও আমার ভিডিওতে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।